পঞ্চায়েত ভোট বিতর্কে নয়া মোড়। জেলা বিন্যাস নিয়ে মতপার্থক্য রয়ে গিয়েছে। এ ব্যাপারে রাজ্য ও কমিশন নিজের অবস্থানে অনড় থাকলে পঞ্চায়েত ভোট নিয়ে ফের কি অচলাবস্থা তৈরি হবে, উঠেছে প্রশ্ন। ভোটের জেলা বিন্যাস নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্যকে আর্জি জানিয়েছে কমিশন। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানায়, প্রথম দফায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান এই 9টি জেলায় ভোট। দ্বিতীয় দফায় ভোট মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে। তৃতীয় দফায় 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে। কিন্তু কমিশন চাইছে প্রথম দফায় ভোট হোক 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে। দ্বিতীয় দফায় নদিয়া, 2 24 পরগনা, হুগলি এবং বীরভূমে। আর শেষ দফায় পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে হাওড়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, কমিশনের চিঠির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে জানানো হবে রাজ্যের অবস্থান। ভোটের দিনক্ষণ নিয়ে কমিশনের প্রস্তাবই মেনে নিয়েছে রাজ্য। জেলা বিন্যাস নিয়ে রাজ্য ও কমিশন নিজেদের অবস্থানে অনড় থাকলে পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে অচলাবস্থা তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্ষমতায় বসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল দ্রুত রাজ্যে শিল্পনীতি প্রণয়ন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও শিল্পনীতির দেখা না মেলায় অসন্তোষ তৈরি হয়েছে বণিক মহলের একাংশে। বড় শিল্প এখনও অধরা। এই প্রেক্ষাপটে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে শিল্পনীতির খসড়া প্রকাশ করল রাজ্য সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। যদিও ওয়াকিবহাল মহলের মতে এতদিন পর শিল্পনীতির খসড়া প্রকাশিত হলো ঠিকই, কিন্তু কার্যত ব্রাত্যই থেকে গেল বড় শিল্প। জমি জটিলতা সমাধান সূত্র অধরা শিল্পনীতির খসড়ায়। যদিও শিল্পমন্ত্রীর দাবি, খসড়ায় জমির বিষয়টি উল্লেখ করা হয়েছে। শিল্পনীতির খসড়ায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 মাস খসড়া দেখে নিজেদের মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ, শিল্পপতি, বণিক সভার সদস্যরা। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। এই 2 বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দাবিকে সামনে এনে সরকার ইতিমধ্যেই প্রচারে নেমেছে। সরকারের মূল স্লোগান, উন্নয়নের পথে মানুষের সাথে 2 বছর। সাফল্যের দাবিকে হাতিয়ার করে জেলায় জেলায় প্রচারে নেমেছে শাসক দল তৃণমূলও। এবার তার পাল্টা হিসাবে সরকার এবং তৃণমূলকে আক্রমণের পথে নামল কংগ্রেস ও সিপিএম। সরকারের সাফল্যের দাবির বিরোধিতা করে শনিবার দিশাহীন যাত্রা নামে একটি বই প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, একটা দিশাহীন সরকার চলছে, আর তার নেতৃত্বে হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে নতুন প্রজন্ম। প্রদীপকে পাল্টা আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সারা জীবন জাতীয় কংগ্রেস করে এবং কেন্দ্রের জুজু দেখিয়ে যারা বাংলাকে শুধু বঞ্চনাই করলো, কিন্তু সিপিএমকে হটাতে পারল না, তাদেরই হতাশা বেশি। বাংলার মানুষ আজ কংগ্রেসকে দেখেই বরং হতাশ হচ্ছে। সরকারকে কটাক্ষ করেছে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। কংগ্রেসের প্রকাশিত পুস্তিকায় আরও অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে রাজ্য সরকার নিজেদের বলে চালাচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনার অভাবে কেন্দ্রের দেওয়া টাকা ফেরত চলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা জবাব, প্রদীপবাবু 72-এ মন্ত্রী ছিলেন, তার জানা উচিত কেন্দ্র রাজ্যের কাছ থেকে 40% অর্থ নিয়ে তা বন্টন করে। রাজ্যের মানুষের টাকা নিয়ে রাজ্যের হাতে ঠেকিয়ে দেওয়ার মধ্যে কেন্দ্রের কোনো কৃতিত্ব নেই। ভারতীয় ক্রিকেটের এ যাবৎ বৃহত্তম কেলেঙ্কারির তদন্তে নেমে শনিবার চাঞ্চল্যকর অনেক তথ্য জানতে পেরেছে দিল্লি পুলিশ। বেলা 11:15 থেকে বিকেল 3টে অবধি জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীশান্তের। একই ঘরে গোয়েন্দারা সামনাসামনি বসিয়ে জেরা করেন শ্রীশান্ত, চান্ডিলা এবং অঙ্কিতকে। পুলিশ সূত্রে জানা গেছে, টানা জেরার মুখে সবচেয়ে বেশি ঘাবড়েছিলেন কেরলের বিতর্কিত পেসার। বারবার জল খাচ্ছিলেন শ্রীশান্ত। বেশিরভাগ প্রশ্নের জবাবই হ্যাঁ বা নায়ে দেন শ্রীশান্ত। অন্যদিকে পুলিশের জেরার মুখে অনেক ভেবেচিন্তে দীর্ঘ উত্তর দিয়েছেন অঙ্কিত এবং অজিত চান্দিলা। শ্রীশান্তের হোটেলের ঘর থেকে প্রচুর জিনিসপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। সেই ঘরেই মিলেছে একটি ডায়েরি। এই ডায়েরিতে মালয়ালম এবং ইংরাজিতে লেখা অনেক তথ্য পেয়েছে পুলিশ। রাজস্থান রয়্যালসের 3 কলঙ্কিত ক্রিকেটারকে রবিবার ফের জেরা করবে দিল্লি পুলিশ। এদিকে মুম্বাই পুলিশও শ্রীশান্তকে তাদের হেফাজতে নিতে চাইছে। তবে পুলিশের সন্দেহ, এখনো অনেক তথ্য গোপন করছেন শ্রীশান্ত। তাহলে কি তদন্তকে বিভ্রান্ত করতেই মরিয়া ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র? উত্তরটা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।